গোটা ভারতের অর্থনীতিকে চালায় হাতে গোনা কয়েকটি পরিবার। তাদের সম্পদের পরিমাণ বিভিন্ন দেশের মোট সম্পদের চেয়েও বেশি। আম্বানি, আদানি, টাটা, বিড়লা এই নামগুলো শুধু কিছু ব্যক্তি বা কোম্পানির নয়, এগুলো এক একটা সাম্রাজ্যের নাম। আসুন জেনে নেই ভারতের সেই শীর্ষ ধনী পরিবারগুলো কারা। প্রথমে আছে আম্বানি পরিবার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি বহু বছর ধরে এশিয়া ও ভারতের শীর্ষ ধনীর স্থান ধরে রেখেছেন। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। তার জীবন ছিল রূপকথার মতো। তিনি ইয়েমেনে একজন সাধারণ কেরানি হিসেবে কাজ শুরু করেন এবং 1962 সালে ভারতে ফিরে রিলায়েন্স কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে মশলা ও পলিয়েস্টার সুতা আমদানি দিয়ে শুরু হলেও ধীরুভাইয়ের দূরদর্শী পরিকল্পনায় রিলায়েন্স আজ পেট্রোকেমিক্যালস, টেলিকম, রিটেল এবং এনার্জি সহ বিভিন্ন ক্ষেত্রে এক বিশাল সাম্রাজ্য। আম্বানি পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় 9.55 লক্ষ কোটি টাকা। মুম্বাইয়ের সেই বিখ্যাত বাড়ি অ্যান্টিলিয়া, যার মূল্য প্রায় $1 বিলিয়ন, বিলাসবহুল জীবনযাত্রার এক প্রতীক। এই পরিবার শুধু ব্যবসা নয়, শিক্ষা এবং খেলাধুলা জগতেও নিজেদের প্রভাব বিস্তার করেছে। এবার আছে আদানি পরিবার। আম্বানিদের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী হলেন গৌতম আদানি এবং তার পরিবার। সম্প্রতি কিছু সময় ধরে তিনি মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতের শীর্ষ ধনী ব্যক্তির তকমাও পেয়েছিলেন। আদানির উত্থান বিশেষভাবে চমকপ্রদ। তিনি কলেজ থেকে ঝরে পড়ে প্রথম জীবনে হীরা ব্যবসায় হাত দেন। পরে বন্দর ও বিদ্যুৎ খাতে মনোনিবেশ করে একটি বৃহৎ শিল্প গোষ্ঠী গড়ে তোলেন, যা আজ ভারতের মেরুদণ্ড। আদানি গ্রুপের প্রধান ব্যবসার মধ্যে রয়েছে পণ্য, বন্দর, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, রিয়েল এস্টেট, প্রতিরক্ষা এবং বিমানবন্দর। গত কয়েক বছরে তার সম্পদ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। তার ও তার পরিবারের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় 8.1 লক্ষ কোটি টাকা। টাটা পরিবারের কথা না বললেই নয়। টাটা পরিবার গুজরাট রাজ্যের নভসারি থেকে মুম্বাইতে এসেছিল। এই পার্সি পরিবারকে বলা হয় ভারতীয় শিল্পের জনক। টাটা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন জামশেদজি নুসেরওয়ানজি টাটা 1868 সালে। তার স্বপ্ন ছিল ভারতকে শিল্পায়নের মাধ্যমে বিশ্বমানের করে তোলা। তিনি ভবিষ্যতের কথা ভেবে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন এবং শিল্প নগরী জামশেদপুর প্রতিষ্ঠা করেছেন। লবণ থেকে শুরু করে সফটওয়্যার, গাড়ি, এয়ারলাইন্স, হোটেল, টাটা গ্রুপের ব্যবসা ভারতের প্রতিটি কোণে বিস্তৃত। টিসিএস আজ বিশ্বের অন্যতম বৃহত্তম আইটি সংস্থা। তাদের মোট সম্পদ প্রায় 25.75 লক্ষ কোটি টাকা। টাটাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের জনকল্যাণমূলক কাজ। তাদের সম্পদের একটি বড় অংশ টাটা ট্রাস্টের মাধ্যমে জনকল্যাণে ব্যবহৃত হয়। বিড়লা পরিবারও প্রচুর সম্পদের মালিক। মারোয়ারি বংশোদ্ভূত এই পরিবারটি তাদের কঠোর পরিশ্রম এবং ঝুঁকি নেওয়ার প্রবৃত্তির জন্য পরিচিত। বিড়লা সাম্রাজ্যের সূচনা করেন শেঠ শিবনারায়ণ বিড়লা 1800 সালের মাঝামাঝি সময়ে। তবে এই সাম্রাজ্যের আসল বিস্তার ঘটে স্বাধীনতা উত্তর ভারতে ঘনশ্যাম দাস বিড়লার সময়। মহাত্মা গান্ধীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি ভারতের অর্থনৈতিক নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আদিত্য বিড়লা গ্রুপ আজ বিশ্বের অনেক দেশে তাদের ব্যবসা পরিচালনা করে। তারা মূলত টেক্সটাইল, সিমেন্ট, অ্যালুমিনিয়াম এবং টেলিকম সহ বিভিন্ন কোর সেক্টরে তাদের আধিপত্য বজায় রেখেছে। এই পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় 5.38 লক্ষ কোটি টাকা। বাজাজ পরিবারের কথা অনেকেই জানেন না। ভারতীয়দের দৈনন্দিন জীবনে যে পরিবারটি সবচেয়ে বেশি ছাপ ফেলেছে তারা হলো বাজাজ পরিবার। হামারা বাজাজ স্লোগানটি ভারতের প্রতিটি পরিবারের কাছে অত্যন্ত পরিচিত। বাজাজ গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন জামনালাল বাজাজ, যিনি ছিলেন মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ শিষ্য এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় সদস্য। তিনি 1926 সালে এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন। তবে গ্রুপটিকে বিশাল উচ্চতায় নিয়ে যান তার নাতি রাহুল বাজাজ। বাজাজ গ্রুপ মূলত অটোমোবাইল শিল্পে বিশ্বজুড়ে পরিচিত। এছাড়া তারা ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস খাতেও শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে। এই পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় 7.12 লক্ষ কোটি টাকা।